উকিল রাজকুমারী। বহু দূরের এক রাজ্যের এক রাজপ্রাসাদে রাজকুমারী ডরোথি থাকত। সে নিজেকে রাজকুমারী মনে করার আগে সে বাকি রাজকীয় সব ইচ্ছে ছেড়ে দিয়ে রাজপ্রাসাদের বাইরের জীবনটা অনুভব করতে চেয়েছিল। রাজকুমারী, মহারাজ আপনাকে আইন পড়ার অনুমতি দিয়েছেন, কিন্তু তিনি কখনোই আপনাকে বাইরে যেতে এবং অনুশীলন করতে দেবেন না। রাজকুমারী যে উকিল হবে এটা সে নির্ধারণ করেই ফেলেছিল। এখন যখন তার পড়াশোনা শেষ হলো, সে বাস্কলিন শহরে তার অভ্যাস শুরু করল। কিন্তু একটা সংঘর্ষ তো হওয়ারই ছিল। বাবা, বাবা, আমি সত্যিই শহরে গিয়ে আইন অনুশীলন করতে চাই, আর তাদের সাহায্য করতে চাই যাদের এটা প্রয়োজন। তুমি যতদূর পড়তে চেয়েছো আমি পড়িয়েছি, কিন্তু এটা এবার অতিরিক্ত। রাজকুমারীরা রাজপ্রাসাদেই থাকে, কোর্টরুমে গিয়ে সাধারণ মানুষের সাথে তর্ক করে না। আমি এটাই করতে চাই যেটা জীবনে বাস্তব প্রভাব ফেলে। আমি আমাদের রাজ্যে এতটাই সেবা করব যেটা অন্য কেউ করতে পারবে না। যথেষ্ট, আলোচনা এখানেই শেষ। তুমি একটা অবাস্তব স্বপ্নের পিছনে ছুটছ। রাজকীয় ব্যাপার কোর্টে পাওয়া যায় না। ডরোথি জানত তার নির্ধারিত স্বপ্ন তাকে হতাশ করবে না। সে দুঃখ পেলেও সে কখনোই হাল ছেড়ে দিত না। কিন্তু শীঘ্রই ডরোথির এই সিদ্ধান্তই শুধুমাত্র তার সমস্যা ছিল না। কি করে আপনাকে সাহায্য করতে পারি? আপনি কি ভ্রমণকারী? ভুল হওয়াটা দুর্ভাগ্যজনক হলেও আপনি কি করে এই সত্যিটা জানতে পারলেন? আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি মহারাজ, আমি এখানে কিছু দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছি। যে জমিটাকে আপনারা নিজের বাড়ি বলেন সেটা হলো আমার। এটা কি? এটা কে কি বলছে? ইনি কে? কেন বলছে? কি আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি প্রমাণ করতে পারি, শতাব্দীর পর শতাব্দী এই জমিটা আমাদের পরিবারেরই। আমার বাবা সম্প্রতি মারা গেছেন, তার দপ্তর থেকে আমি তথ্য জানতে পেরেছি। বিশ্বাস করুন, আমিও ঠিক আপনার মতনই অবাক হয়েছি, কিন্তু সত্যিটা তো পরিষ্কার। আমি আমার জিনিসটাই দাবি করছি। এটা অসম্ভব। বাবা, এই কাগজগুলি যথোপযুক্ত। বাহ, এত দ্রুত! মানে সেটা তো অবশ্যই। পারলে রয়্যাল কোর্টে আপনি এটা নিয়ে বিরোধিতা করুন, কিন্তু সত্যি বলতে কার কাছে এত সময় আছে? আপনার মতো রাজা তো এখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় রাজত্ব করতেই পারে। হ্যাঁ, আমি জানি এটা শুনতে খারাপ লাগলেও আমি চলে যাওয়ার জন্য আপনাদের 36 ঘন্টা সময় দিলাম। আশা করব আপনারা এটাকে শান্তিপূর্ণভাবেই দেখবেন। আমাকে একটু রাজকুমারীর উপরে নজর রাখতে হবে। রাজা সেখান থেকে চলে যাবার জন্য প্রস্তুত হল। এই জমিটা তার কাছে একটা সাধারণ ছোট্ট জমি। ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এটা আমাদের বাড়ি বাবা, আমরা এভাবে যেতে দিতে পারি না। মিস্টার মালাচির ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। একটি দুর্দান্ত ছক কষেছেন উনি। ওনার দাবি সঠিক ডরোথি, তথ্যগুলো সব পরিষ্কার। আমি আর আমার সমস্ত পরামর্শদাতারা ঝামেলা চাইছি না। প্রজাদের জানার আগেই এর সমাধান বার করে ফেলব। কিন্তু ডরোথি বুঝতে পেরেছিল যে কিছু একটা হতে চলেছে। তার কাছে এটাই হলো সেই সময় যখন সে তার সমস্ত পড়াশোনা সবার জন্য ভালো কাজে লাগাতে পারবে। অনেকদিন আলাপ আলোচনার পর অবশেষে মহারাজ ডরোথিকে এই কাজ করার জন্য অনুমতি দিয়েই দিলেন। দিনটা খুব তাড়াতাড়ি চলে এলো, যেদিন রাজকুমারী ডরোথিকে মালাচির সাংঘাতিক দাবির মুখোমুখি হতে হলো। সবাই উঠে দাঁড়াও। মহামান্য, এই হলো সেই তথ্য যা প্রমাণ করবে এই রাজকীয় জমিটা আমার মক্কেলের। আমি এর একটা কপি আদালতকে আগেই দিয়ে দিয়েছি। এক মিনিট, এই কাগজটা আমার আগের দেখা কাগজের থেকে আলাদা। তথ্যগুলো তো সবই পরিষ্কার, তাহলে আর কথা বাড়িয়ে কি লাভ? জমিটা খালি করে দেওয়া হোক। তাই তো, সেটা তো সম্ভব নয় কোনো রকম ভাবে, আইনি ভাবে। এই কাগজপত্রগুলি মিথ্যে। জজ সাহেব, মামলাটি বিচারের আওতায় আনার অনুরোধ করছি। এটা তো একটা গুরুতর অভিযোগ।
শুধু আপনি রাজকুমারী বলে আপনার কিন্তু এই আদালতের সময় নষ্ট করার কোনো অধিকার নেই বলে রাখলাম। আমি একজন আইনজীবী হয়ে কথা বলছি জজ সাহেব, রাজকুমারী হয়ে নয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সঠিক কিছু খুঁজে বার করুন আগামী কালের মধ্যে। সেদিন রাতে আমি বাঘটা দেখছি। আমি বহু প্রজন্ম ধরে তোমার পরিবারকে দেখছি। আমি এখানে এসেছি সাহায্য করতে। বহু প্রজন্ম ধরে? কেউ আমাকে বলেনি। আমরা এভাবে প্রচার করিনি, তুমি জানো অভিভাবকদের কিছু নিয়ম থাকে। 1 মিনিট, তুমি কি কাঁদছো? আমার বাবা আমার সাথে কথা বলছে না। আমি আজকে ওনাকে লজ্জিত করে ফেলেছি। তুমি কি ঘাবড়ে গিয়েছিলে? তুমি দারুণ ছিলে আজকে, কিন্তু তোমাকে আরো অনেক কিছু করতে হবে এই মামলাটা জেতার জন্য। উদ্ধারের জন্য লিটল বাগ জাদু দেখাবে। আমি তোমাকে একটা দুষ্ট জাদুকর দেখাবো। 1 মিনিট, দুষ্ট জাদুকর? কে দুষ্ট জাদুকর? তুমি কিচ্ছু জানো না। তুমি কি ভেবে দেখোনি কেন রাজা, বিচারক এবং কাউন্সিল এত সহজে এই ভূমি ত্যাগ করতে প্রস্তুত ছিল? এটা ছিল মালাচি। ও জাদু ব্যবহার করছিল। উনি শহরের নতুন জাদুকর এবং এই রাজত্বে উনি জাদু করেছেন, কিন্তু ও তোমার উপরে জাদু করতে পারেনি। 1 মিনিট, কি ম্যাজিক হচ্ছে আমাদের রাজত্বে? তোমাকে অনেক কথা বলার আছে, কিন্তু এবার তো আমি কেঁদে দেব। ওকে, প্রথম বিষয় প্রথমেই। তুমি ঠিক বলেছ, ওই কাগজপত্রগুলো মিথ্যে ছিল, যার মানে সাক্ষী মিস্টার উইলস মিথ্যে বলছিল। তুমি ওটা ভেঙে ফেলো, ততক্ষণে আমি আসল কাগজপত্র খুঁজে আনবো। ওগুলো অবশ্যই কোথাও রাখা আছে। বাহ, আমার কাজ সহজ হলো। আমি জানতাম এই মালাচির ব্যাপারে আমি ঠিক ভাবছি। চলো তাকে একটা শিক্ষা দিই। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে চ্যাম্প। যাও উকিল, যাও যাও উকিল যাও। পরদিন সকালে ডরোথি আদালতে পৌঁছল, বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে। সবাই উঠে দাঁড়ান। মিস্টার উইলস, আপনি হলেন সাক্ষী মিস্টার মালাচির। বৃহস্পতিবার সকালে তার বাবার অফিস থেকে এই নথি আবিষ্কার করেন, ঠিক তো? এটা ছিল সকাল 9টার আশেপাশে। হ্যাঁ, কিন্তু তোমার কুকুর কি সেই সকালে ঝোপের মধ্যে ছুটে যায়নি? তুমি তোমার কুকুরকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে ঠিক সকাল 9:30টার সময়। ডাক্তারের রেজিস্ট্রারি এন্ট্রি অনুযায়ী এটাই তো দাঁড়ায়। তুমি তোমার ওয়াইফকে মিথ্যে কথা বলেছো মিস্টার উইলস। আমি তাকে দাঁড় করিয়ে দিতে পারি যদি তুমি... না, তাকে এসবের মধ্যে টেনো না। অবশ্যই আমার কুকুরকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। কিন্তু এই ক্লিনিকটি শহরের বাইরে এবং মিস্টার মালাচির অফিস থেকে 3 ঘন্টা দূরে। তাহলে তোমাকে যাওয়া আসা মিলিয়ে 6 ঘন্টা গাড়ি চালাতে হয়েছে। দুটো জায়গায় একই সময় কিভাবে উপস্থিত ছিলেন আপনি? আমার কেমন যেন লাগছে। আমি কি বাড়ি যাব? ঠিক তখনই আদালতে একটা ঠক ঠক শব্দ শোনা গেল। সবাই সেদিকে তাকালো, কিন্তু কেউ বুঝতে পারল না যে শব্দটা কোন দিক থেকে আসছে। কিন্তু ডরোথি জানতো এটা কার কাজ। জজ সাহেব, আমি আপনার থেকে একটি ছোট বিরতি চাইছি। তুমি দেখছি কোনো কাজেরই না। আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু ও খুব ভালো। কেন আমার জাদুর উপরে কাজ করছে না? মিস ডরোথি, তোমার কাছে কি আর কোনো তথ্য আছে এটা প্রমাণ করার মতো? জজ সাহেব, সাক্ষী মিথ্যে বলছে না মানেই যে আমার উইটনেস মিথ্যে কথা বলছে এমনটা নয়। আমাদের ডকুমেন্টসগুলো পরিষ্কার। আর তাছাড়া মিস ডরোথি নিজেকে ঠিক প্রমাণ করতে পারছেন না। জজ সাহেব, আমি রাজকীয় জমির মূল কাগজপত্র রেকর্ডে আনতে চাই।
আরে এটা হচ্ছেটা কি? আরে এটা হচ্ছেটা কি? মিথ্যে, আমারটাই আসল, ওগুলো ভুয়ো। জজ সাহেব, এই নথিতে যে সিল আছে তার পরীক্ষা করুন। মিস্টার মালাচির দাবি অনুযায়ী এটি অনেক বছরের পুরনো। তিনি জালিয়াতি রোধ করতে রাজকীয় ইস্পাত বার্ষিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেছিলেন। এই ডকুমেন্টে যে সিল আছে সেটি এই বছরের, যেটি এর আগে কখনো এক্সিস্ট করতো না। আমি আমার নথিতে রাজকীয় সিলগুলির সত্যতা যাচাই করার জন্য ট্রেজারি রেকর্ড উপস্থাপন করতে চাই। সত্য এখন এই মাননীয় আদালতের সামনে। মিস্টার মালাচি, তথ্য কখনো মিথ্যে বলে না। মালাচি হতবাক হয়ে গেল। তার জাদু আংটি কেন কাজ করছে না? আদালতের এখানেই মুলতুবি হলো। আচ্ছা, সূর্যকে কি কখনো এরকম সুন্দর দেখায়? আমার মনে হয় না রাজকুমারী ডরথি, অথবা আমি বলতে পারি কাউন্সিলর ডরথি। তুমি জানো ডরথি, আমি সারা জীবন এটা ভেবে গেছি যে কি করলে তোমার ভালো হতে পারে, যেরকম এই জমিকে নিয়ে ভেবেছি। কিন্তু আজ তুমি আমায় বোঝালে যে আইন নিয়মেরও ঊর্ধ্বে, অধিকার রক্ষার্থে। যেরকম এই জমি রক্ষার দায়িত্ব আমার, তোমার রাস্তা বেছে নেওয়ার অধিকারটাও তোমার। আমি আজ বুঝতে পেরেছি তোমার কাছ থেকে এই অধিকার কেউ কাটতে পারবে না, এমনকি আমিও নই। ধন্যবাদ বাবা, আমি শুধু চেয়েছিলাম একটা পার্থক্য বজায় থাকুক। তুমি তার চেয়েও বেশি, যতটা আমি তোমার সম্পর্কে ভেবেছিলাম। আমার ভালো লাগে খুশির শেষ মুহূর্ত। পাক, আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না মালাচির জাদু কেন কাজ করা বন্ধ করলো জাজের ওপর থেকে। ও দেখছি, মালাচির জাদু শুধু তাদের উপরেই কাজ করে যারা নিজেদের বিশ্বাস করে না। যেই বিচারক দৃঢ়ভাবে আমাদের নথির সত্যতা বিশ্বাস করলেন, ওই জাদু কাজ করলো না। সাথে মনে রেখো, তুমি যে রাজত্বের উপরে হাঁটছো, প্রাচীন জাদু তার নিচে রয়েছে। কোথায় সেটা? সবই আছে ভালো সময় রাজকুমারী। এরপর থেকে আপনি আইনের পথেই চলবেন। পাক সঠিক ছিল। ডরথির এই উৎসাহ তাকে তার রাজপ্রাসাদ থেকে আদালত চত্বরে নিয়েই গেল। যার প্রয়োজন ছিল তার পাশে সে দাঁড়িয়েছিল। আর এই দিকে মিস্টার মালাচি, সে তার বাকি জীবনটা আদালতে কি ঘটেছিল সেটা ভাবতে ভাবতেই কাটিয়ে ফেলবে। কেন এটা হচ্ছে?